সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। স্বাগতম সবাইকে। তো এক্সেল সিরিজের লাস্ট ভিডিও হবে এটা, বোনাস ভিডিও হবে এটা। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে পাইভট টেবল অথবা পিভট টেবল আমরা করে থাকি। পিভট টেবল কি, আসলে যারা বিজনেস করেন অথবা বড় বড় বিজনেস কোম্পানিতে বা বড় বড় কোম্পানিতে জব করেন, তাদের বিজনেসের সেলস অথবা যে কোনো রকমের ইকোনমিক্স পার্টগুলো সামলানোর জন্য ডেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট। সেই ডেটাগুলো থাকতে পারে বাঞ্চ অফ ডেটা, সেটা যে কোনোভাবে থাকতে পারে, একদম অগোছালো, মানে অনিয়মে সাজানো, সেভাবে থাকতে পারে। যেমন সেলসের ডেটা সময় একটু অগোছালো, মানে অসুন্দর থাকে। সেগুলোকে কিভাবে আমরা পাইভট টেবলে কনভার্ট করতে পারি এবং ইজিলি কিছু কিছু রিপোর্ট বের করতে পারি, সেগুলো আমরা পিভট টেবল দিয়ে দেখব। তো আমরা এক্সেলের শিটটাকে ওপেন করি। আমার কাছে এখানে একটা সেলস ডেটা আছে 2025-এর কিছু মাসের। এখানে হয়তো আপনার কাছে কিছু মাসেরও থাকতে পারে, হয়তো প্রত্যেক মাসের আলাদা আলাদা দিনের আলাদা আলাদা সময়েরও থাকতে পারে। তো আমরা এটাকে একটা পিভট টেবলে কনভার্ট করব। আমি ইনসার্ট ট্যাব দেখানোর সময় এই পার্টটাকে আপনাদের স্কিপ করেছিলাম, বলেছিলাম এটাকে আমি আপনাদেরকে পুরো বিস্তারিত বোঝাবো, ঠিক আছে? তো এই যে পার্টটা আছে, এই পার্টটাতে আমরা পিভট টেবল এখন দেখব। তো আমরা কি করবো, জাস্ট সিলেক্ট করবো এই ডেটাটাকে, যেটুকু সেল আছে আমাদের, যেটুকু ডেটা আছে সেটুকু আমরা সিলেক্ট করব। করার পর আমরা এটাকে কনভার্ট করব পিভট টেবল। আমরা এখানে পিভট টেবলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ আসবে, সে আমাকে বলবে যে রেঞ্জ তো সিলেক্ট করা হয়েছে, আপনি কি নতুন ওয়ার্কশিটে চান, অর্থাৎ এই যে নতুন একটা ট্যাবে চান, নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটের মধ্যেই চান? আমি একটা নতুন ওয়ার্কশিটের মধ্যে এটাকে চাই, ঠিক আছে? নতুন একটা ওয়ার্কশিটের মধ্যে চাই এবং অ্যাড দিস ডেটা টু দ্য ডেটা মডেল, না দরকার নেই, এখানে ওয়ার্কশিটের মধ্যে আমার দরকার। ওকে ক্লিক করবেন, দেখেন এখানে আরেকটা ওয়ার্কশিট ক্রিয়েট হবে। এই শিট নাম্বার 8 নামে ক্রিয়েট হয়েছে, আর এখানে পাইভট টেবল চলে আসছে। এটা পাইভট টেবল কিভাবে, দেখেন আপনার যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো এখানে ডিরেক্টলি আসেনি, যেভাবে রাখা ছিল সেভাবেই এখানে আসছে কিছু পয়েন্ট আকার। আপনি এখন যেগুলো যেগুলো পয়েন্ট আকার আনবেন সেগুলো এখানে আসবে, না হলে আসবে না। দেখেন আপনি চাচ্ছেন শুধু প্রোডাক্টের নামটা প্রথমে আসুক, ঠিক আছে? কিন্তু এখানে 4টা ঘর আছে, ফিল্টার, কলাম, রোজ আর ভ্যালু। এই যে কলাম, এই যে রো, ফিল্টার আর ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে মান আসবে, আর ফিল্টার আসবে। আমরা যেখানে ইচ্ছা সেখানে এটাকে রেখে আমাদের এখানে টেবিল সাজাতে পারবো। কিভাবে চলেন আমরা দেখি, ঠিক আছে? আমরা প্রোডাক্টের নামটাকে প্রথমে কলামে রাখবো নাকি রোতে রাখবো? রোতে রাখি প্রথমে প্রোডাক্টের নামটাকে। এই যে দেখেন রোতে চলে আসছে, ঠিক আছে? এটার লেভেল আপনি চেঞ্জ করে দিতে পারেন নিজের মতো করে। প্রোডাক্ট নেম দিয়ে দিতে পারেন, প্রোডাক্টস নেম, ঠিক আছে? প্রোডাক্টস নেম দিয়ে দিলাম, যেমন এই রোতে আমরা প্রোডাক্টস নেম দিয়ে দিলাম, ওকে। তারপর আমরা যদি চাই সেল প্রাইস কত আছে সেটাকে কলামে আনতে, তাহলে আমরা কলামে নিয়ে আসতে পারবো। দেখেন এটা সেল প্রাইসটাকে আমরা কলামে নিয়ে আসি, ঠিক আছে? সেল প্রাইসটাকে আমরা কলামে নিয়ে আসছি, ওকে, কলামে নিয়ে আসলাম। আচ্ছা, সেল প্রাইসটাকে আমরা কলামে না রেখে সেল প্রাইসটাকে আমরা করি, আমরা ডেটটাকে কলামে রাখি, কত তারিখে সেল হয়েছে এটা, ঠিক আছে? কত তারিখে সেল হয়েছে সেই ডেটটা। এখানে ডে মান্থ হিসেবে আসছে, কীভাবে চাবো আমরা? না, আমরা এইভাবে চাই না, আমরা এটাকে এইভাবে চাই, হ্যাঁ এভাবে ডে মান্থ হিসেবে চাই। নর্মালি এটাকে এভাবে চাই, আমরা এখানে রেখে দিলাম কলাম ডেট হিসেবে। আচ্ছা, তারপর আমরা এখানে কিছু ভ্যালিউজ দিব। কিভাবে ভ্যালিউজ দিব? প্রোডাক্টের সেল প্রাইসটা ভ্যালুতে রাখবো, সেল প্রাইসটা আমরা ভ্যালুতে নিয়ে আসছি। দেখেন সেল প্রাইসটা যে আমরা ভ্যালুতে নিয়ে আসলাম, এই ডেটাটা আমার ফরম্যাট হয়ে গেছে। কিভাবে? কানেক্টার কত তারিখে সেল করেছি, কানেক্টার করেছি 10/3/2025, অর্থাৎ 3 তারিখ 10 মাস 2025-এ এটা সেল করেছি, এবং কত আসছে? 7,000 টাকায় সেল করেছি। কাকে সেল করেছি? সিপিইউকে। কানেক্টার কত টাকায় সেল হয়েছে? কানেক্টার সেল হয়েছে যেখানে 4 তারিখ 17 তারিখ 4 মাস, অর্থাৎ এপ্রিল 2025-এ 2,000 টাকায় সেল হয়েছে কানেক্টার। তারপর এখানে অনেক কিছু আছে, যেগুলো যেগুলো যত দামে সেল হয়েছে সব এখানে চলে আসছে। এটাকে আমরা চাইলে ডেটকে উঠিয়ে এখানে রো আকারেও নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। দেখেন কানেক্টার কত তারিখে সেল হয়েছে, কত টাকায় সেল হয়েছে সব দেখাচ্ছে। তারপর এখানে দেখেন ভ্যালুতে রাখি আমরা ডেটকে, সেল প্রাইসকে ভ্যালুতে রাখলাম। দেখেন কাউন্ট 1, ডেট আপনার এখানে 1 লেখা চলে আসছে। আমরা ডেটটাকে এভাবে রাখবো না, কারণ ডেট এভাবে থাকে না, ঠিক আছে? তো আমরা ফিল্টারে রাখবো না। ফিল্টার আমরা একটু আগে একটা সিরিজ আপনাদেরকে দেখিয়েছি, এই ভিডিও সিরিজের মধ্যে ফিল্টার কীভাবে ইউজ করতে হয়। এই যে ফিল্টারে আমরা রাখছি যখন, যেখানে এখানে ডেট, জাস্ট একটা ডেট ক্লিক করেন, ওকে ক্লিক করেন, দেখেন ওই ডেটের প্রোডাক্টটা সামনে চলে আসবে, ঠিক আছে? তারপর এখানে কলামে রেখে দিই আমি এই প্রাইসটাকে, এটা দেখতে সুন্দর লাগতেছিল, ঠিক আছে? এইটাই আমরা রেখে দিলাম, এটাই হচ্ছে সুন্দর, ঠিক আছে? প্রোডাক্টের নেমটাকে ভ্যালুতে রেখে দেন, না এটা দেখলে বেশি বড় হয়ে যায়। সাম প্রাইস এখানে রেখে দেন, ওকে, না এটা দরকার নেই আমাদের, ডেট কলামই থাকুক, আর সেল অফ প্রাইস এটাতে থাকুক। দেখেন সুন্দর হয়ে গেছে আমাদের পিভট টেবল, পুরো একটা সুন্দর ফরম্যাটে চলে আসছে, তাই না? এই যে দেখেন আমাদের পিভট টেবলটা একটা সুন্দর ফরম্যাটে চলে আসছে। এখানে গ্র্যান্ড টোটালও আছে এই পাশে। আমরা যদি এই পাশে যাই সিরিজের, এই পাশে যাওয়ার পর উপরের দিকে যাব, তারপর এখানে আসবো,
দেখবেন একটা গ্র্যান্ড টোটাল চলে আসবে এখন বাম দিকে। এই যে গ্র্যান্ড টোটাল চলে আসছে, মানে প্রত্যেকটা টোটাল করে দিচ্ছে সে, প্রত্যেকবার সে অ্যামাউন্ট দিচ্ছে, প্রত্যেকবার টোটাল করতেছে। এখানে করে টোটাল আমরা 2,89,100 টাকার মতো সেল আমরা এই টোটালে পেয়েছি এই শিটের মধ্যে। তো এভাবে আমরা পিভট টেবিল কাউন্ট করে থাকি। এই পিভট টেবিলটাকে আপনি প্রিন্টও করতে পারবেন, এটাকে চাইলে আপনি অন্য কাজে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আমরা এই পিভট টেবিলগুলোকে সিলেক্ট করে রাখতে পারি নিজের কাছে, অথবা বানিয়ে নিতে পারি। কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। জাস্ট যাবেন, সেলটা সিলেক্ট করবেন, করার পর ওই সেল অনুযায়ী নিজের পিভট টেবিলটাকে চেঞ্জ করবেন, নিজের পিভট টেবিল একটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর সেটাকে আলাদা একটা ট্যাবে নেবেন, আলাদা একটা ট্যাবে নেওয়ার পর সেটাকে নিজের মতো করে ঝালাই টালাই করতে পারবেন। পিভট টেবিলের জন্য এখানে একটা ট্যাব ওপেন হবে, পিভট টেবিল অ্যানালাইজার। এই অ্যানালাইজ অপশনটাকে আর ডিজাইন অপশনটাকে আপনি ইউজ করতে পারেন। চাইলে আপনি পিভট টেবিলের কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে তারপর কলাম হেডার আছে, হেডার লুকিয়ে দিতে পারেন। ব্র্যান্ড রো আছে, ব্র্যান্ড রো নিয়ে আসতে পারেন, অথবা ব্যান্ডেড রো অথবা রোগুলো আলাদা আলাদা করে সিলেক্ট করে দেবে। ব্যান্ডেড কলাম নিয়ে আসতে পারেন, এখানে কলাম চলে আসছে সিলেক্ট করে, ঠিক আছে। তারপর রিপোর্ট লেআউট আছে, এখানে অনেক ধরনের অনেক কিছু আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, একটা একটা করে দেখবেন কত কত আসে। ডু নট শো সাব টোটালস, আপনার সাব টোটালস মানে গ্র্যান্ড টোটালটা অফ করে দিবেন, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে। তারপর অ্যানালাইজারের মধ্যে অনেক অপশন আছে, এখানে আপনি ফিল্ড টাইটেল দিতে পারেন, ক্লিয়ার দিতে পারেন, সিলেক্ট করতে পারেন যে কোনো ডেটা, চেঞ্জ ডেটা সোর্স। আপনি যদি এখন চান আপনার এই যে এখানে সেলস আছে অন্য একটা শিট থেকে আপনি নেবেন এটাকে, তাহলে সোর্স চেঞ্জ করবেন, এখানে সোর্সে আসবেন, চেঞ্জ সোর্স ডেটা ক্লিক করবেন, তারপর এইটাকে চেঞ্জ করে আপনি আরও বাড়িয়ে নিতে পারেন। নিচের দিকে দেখেন যেভাবে বাড়িয়ে নিতে পারেন আপনি। আমি শিফট ধরে মাউসের নিচেটাকে নিচ্ছি, তাহলে সে কী হচ্ছে, বাড়িয়ে নিচ্ছে, ঠিক আছে। তো আমাদের আপাতত এটা দরকার নেই, ঠিক আছে। আমরা যেটুকু আছে এটুকুই নেই, যেটুকু আছে এটুকু নিয়েই আমরা টেবিলটাকে ওইভাবে রাখি, ঠিক আছে। তো এইভাবে আমরা করে নিজের মতো করে আপডেট করে নিতে পারি। আবার যদি আপনার কিছু এডিট করা লাগে তাহলে অবশ্যই এখান থেকে আবার নিয়ে আসবেন, ঠিক আছে। এই যে ফিল্ড লিস্ট, এটাকে ওপেন করবেন, এখানে ফিল্ড লিস্ট চলে আসবে। আবার এখান থেকে আপনি চেক করতে পারবেন। আমি আবার রোতে সিরিয়াল নাম্বারটা রাখি, একটু না সিরিয়াল নাম্বার রোতে না রেখে একটু উপরে রাখি, হ্যাঁ। এই যে সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি একটু উপরে করে দিলাম, তাহলে এখানে সিরিয়াল নাম্বার সহ চলে আসছে, ঠিক আছে না। তারপর এখানে আরও অনেক কিছু আপনি করতে পারবেন, যেমন এখানে কোয়ান্টিটি ওয়াইজ না ডেট ওয়াইজ, ডেটটাকে ফিল্টারে রাখি আমরা, ডেট রাখলাম, ওকে। এই যে দেখেন সেলটিটা এখানে চলে আসছে, গ্র্যান্ড টোটাল একদম নিচে আছে, গ্র্যান্ড টোটাল এখানে দেখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের এক্সেলের পিভট টেবিল বা পিভট টেবিল। এটা আমাদের সেলস ডেটাকে, কোনো ধরনের বড় ডেটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে আসার জন্য কাজ করে, ঠিক আছে। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন, আমি শিট আপনাদেরকে দিয়ে দিব পুরোটা পিভট টেবিল সহ। আপনারা এটাকে নিয়ে রেজাল্ট অফ পিভট, ঠিক আছে, পিভট, এটাকে আপনারা নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন। তো এই ভিডিওতে এটাই থাকবে, এটা ছিল বোনাস আপনাদের জন্য। জাস্ট এই জিনিসটা আমি চাচ্ছিলাম না শিখেতে, কারণ অনেক বেশি এক্সপার্ট লেভেলের কাজ এটা। আর এক্সপার্ট লেভেলে বলবো না, বাট এটা দরকার পড়ে না, কারণ অনেকে তো আর বিজনেস করবে না, অনেকে আবার অনেক জায়গায় যাবে না। তো এরকম একটা কাজের জন্য সবার জন্য দরকার পড়ে না। এভাবে করে আমরা পিভট টেবিলটাকে নিয়ে কাজ করতে পারি। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাকবে, এক্সেলের সিরিজ এখানে এন্ড হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও আসবে, এখন আর সিরিজের অনুযায়ী ভিডিও আসবে না, নতুন নতুন টুলস, নতুন নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো। আপনাদের জন্য দোয়া রাখবেন আমার জন্য। এ পর্যন্ত থাকবে আজকের জন্য। এক্সেলের সিরিজ এখানে শেষ হচ্ছে। থামস আপ, গুড বাই, ধন্যবাদ সবাইকে।